মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার মধ্যেই এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। চারদিকে যখন উৎসবের আমেজ, তখনই বিরাজ করছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা। আর এই শঙ্কা নিশ্চয়তার মাঝেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে মুসলিম বিশ্ব। এমন বাস্তবতায় পারস্য উপসাগরে আটকে থাকা একটি জাহাজে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন ৩১ জন বাংলাদেশি নাবিক। স্থানীয় সময় শুক্রবার সকাল 10:30টার দিকে বাংলার জয়যাত্রা জাহাজের নেভিগেশন ব্রিজে তারা ঈদের জামাতে অংশ নেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। জাহাজটি গত 10 দিন ধরে পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছে, যেখানে চলমান সংঘাতের কারণে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। নাবিকরা জানান, ভয় শঙ্কা থাকলেও ঈদের দিনটি তারা নিজেদের মতো করে উদযাপন করেছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মনোবল ধরে রেখেছেন তারা। সকালে নাস্তায় ছিল সেমাই, খেজুর, ডিম ও জুস, আর দুপুরে পরিবেশনায় ছিল পোলাও, উট ও গরুর মাংস সহ বিশেষ খাবার। নামাজ আদায় ছাড়াও গান, সিনেমা ও আড্ডার মাধ্যমে কাটে তাদের দিন। যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি এখনো উপসাগরে আটকে রয়েছে। কবে নাগাদ তারা নিরাপদে দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত।